বিশেষ করে সিপিএম বিরোধীরা আগাগোড়াই সিপিএম কে বা এসএফআই কে, তাদের ছাত্র সংগঠন যুব সংগঠনকে আক্রমণ করে। বিশেষ করে এসএফআই কে আক্রমণ করে যে তারা নাকি ফাঁকা ফ্ল্যাটে বিভিন্ন মেয়েদেরকে নিয়ে ফষ্টি করে, বলা যায় লেলিন শেখায়, মানে সেখানে মার্কস এঙ্গেলস লেনিনের থিওরি শেখায় ফাঁকা ফ্ল্যাটে নিয়ে গিয়ে। মানে কি বোঝাতে চাইছেন আমরা বুঝতে পারছি না। এই ধরনের কথা একটা বিশেষ করে ছাত্র রাজনীতি বা একটা সমাজে চল হয়ে গেছে। কিন্তু সেটাই বলা যায় প্রতিষ্ঠিত করলেন, প্রমাণ করলেন সুশান্ত ঘোষ, সিপিএম এর পাওয়ারফুল নেতা, একসময় সম্ভবত পশ্চিমাঞ্চল ছিলেন, মন্ত্রী ছিলেন। তো সেই তিনি চাকরি দেওয়ার নাম করে একাধিক মহিলাদের সাথে সম্পর্ক তৈরি করেছেন। তো সম্প্রতি এক মহিলা, সেরকম এক মহিলা যে বিয়ের আগে চাকরি ব্যাপারে কথা বলতে গিয়ে তার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন, তাকে প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ করেন, সহবাস করেন। পরবর্তীকালে বিয়ে হয়ে যাওয়ার পরেও কিন্তু সুশান্ত ঘোষ তাকে রীতিমতো ব্ল্যাকমেল করে তার সঙ্গে সহবাসে লিপ্ত থাকেন। তার ফলে সেই মহিলার মানে ডিভোর্সও হয়ে যায়, সংসার ধর্ম, শ্বশুরবাড়ি থেকে সম্পর্ক কেটে যায়। কিন্তু দীর্ঘদিন এটা চলার পরেও বিষয়টাকে তিনি মানে বেরিয়ে আসতে চাইছিলেন, কিন্তু তাকে ব্ল্যাকমেল করছিলেন সুশান্ত ঘোষ। ফলে তিনি কি করলেন, তার সঙ্গে সহবাসের একটি ভিডিও রেকর্ডিং করে তিনি প্রমাণ সহ জমা দিলেন সিপিএম এর রাজ্য দপ্তরে। সিপিএম একটা কমিটি তৈরি করে প্রচার তদন্ত করে দেখলেন হ্যাঁ এরকম ধরনের কিছু একটা ঘটেছে। কিন্তু তারপর এই নিয়ে মোটামুটি যখন খবর প্রকাশিত হয় গত 4-5 দিন আগে, এটা খুব একটা মানুষের নজরে পড়েনি। কিন্তু কোনোভাবে সোশ্যাল মিডিয়াতে বা হোয়াটসঅ্যাপে বিভিন্নভাবে সেই ভিডিওটা, খুব হাই কোয়ালিটি ভিডিও, সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে সুশান্ত ঘোষ এবং মহিলাকে, ভিডিওটা ভাইরাল হয়েছে। এখন এই বিষয় নিয়ে মানে কি হচ্ছে যে এই বিষয়টা নিয়ে সিপিএম অস্বস্তিতে পড়েছেই। যারা ধর্ষণের বিরুদ্ধে মোটামুটি রাস্তাঘাট কাঁপিয়ে দিচ্ছেন আরজি করের ঘটনা নিয়ে, হঠাৎ করে এই ঘটনা সামনে আসতে কিছুটা থমকে গেছে সিপিএম বা তাদের ছাত্র সংগঠন, যুব সংগঠন, বিভিন্ন মহিলা সংগঠন। কারণ এর বিচার কে করবে? এই মহিলা সরাসরি অভিযোগ করছেন যে আমাকে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেল করা হয়েছে, খুনের হুমকি দেওয়া হয়েছে, আমার এর জন্য সংসার ভেঙে গেছে। ফলে বাধ্য হয়ে এবার কিন্তু সরাসরি তিনি অভিযোগ করেছেন রাজ্য দপ্তরে। এই যে কথাগুলো বলছি এগুলো আমার বক্তব্য নয়, রীতিমতো মিডিয়াতে তারই বক্তব্য। খবরের নিউজ কাটিং আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা পড়েও নিতে পারেন। আর ভিডিওটি আপনাদের একটু ব্লার করে আপনাদের কিছুটা চালিয়ে দেখাচ্ছি, পুরোটা না। এবার আপনারা বলুন, যারা যে সিপিএম এর অত বড় পাওয়ারফুল নেতা, সে মহিলাদের সাথে যা করছে, সেখানে এই মহিলা যদি আত্মহত্যা করতেন, ইনি সাহস করে প্রতিবাদ করেছেন, অভিযোগ করেছেন, ইনি যদি আত্মহত্যা করতেন, তার সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য সিপিএম নানা রকম থিওরি ওড়াতো, প্রতিবাদ হতো। সিপিএম এর জামানাতে এরকম বহু ধর্ষণ, খুনের, মানে গণহত্যার ঘটনা ঘটেছে, যেখানে মানে শাস্তি বলতে হাতে গোনা কিছু হয়তো নিচুতলার নেতাকর্মী হয়েছেন, বাকি ক্ষেত্রে নেতারা 7 খুন মাপ। ফলে রাস্তায় যারা নামছেন আরজি করের বিষয় নিয়ে, তারা অন্তত এই ভিডিওটা দেখুন, অন্তত এই মহিলার জন্য দাবি তুলুন। শুধু এই নয়, বিজেপি নেতারা, সম্প্রতি বিজেপি নেতারা বহু ধর্ষণ কেস, পশ্চিমবাংলার ক্ষেত্রেই হয়েছে, ধর্ষণ কেসে আসামি, যাদেরকে নিয়ে শুভেন্দু অধিকারী, প্রাক্তন বিচারপতি অভিত গাঙ্গুলি, সৌমিত্র খা ধর্ষকদের সাথে নিয়ে মিছিল করেছে। ফলে তারাও এই আন্দোলনকে মদত দিচ্ছেন। ফলে যারা আন্দোলনের রাস্তায় নামছেন, যে সমস্ত মহিলারা আবেগতাড়িত হয়ে, গদি মিডিয়ার ফেক নিউজ উত্তেজিত হয়ে, তারা একবার ভেবে দেখুন যে আপনাকে কারা মগজ ধোলাই করে রাস্তায় নামাচ্ছে এবং কোন স্বার্থে। আমি দেখছি আজকে পশ্চিমবাংলায় প্রায় সমস্ত ছোট বড় সমস্ত রাজনৈতিক দল, তারা আজকে রাত্রেবেলা নাকি সারা রাত মিছিল মিটিং করবে, রাত 11টার পর থেকে। বিষয়টা হচ্ছে, আমার কাছে এটা খুবই হাস্যকর মনে হয়েছে। কারণ যেখানে যে ঘটনার তদন্ত 24 ঘন্টার আগেই তদন্ত শুরু হয়ে যায়, দোষী গ্রেপ্তার হয়, সমস্ত রকম হয়, রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি হুঙ্কার ছেড়েছেন সর্বোচ্চ শাস্তি, ফাঁসি দিতে হলেও দিতে হবে ব্যতিক্রম হিসাবে। আবার তিনি বলেছেন পুলিশ যদি না পারে সিবিআই দিয়ে তদন্ত করাবো।
সেটাও হচ্ছে হাইকোর্টের নির্দেশে। তারপরে এই আন্দোলন আন্দোলন খেলা, মানুষকে ফেক নিউজ দিয়ে উত্তেজিত করা মগজকে, এই নিয়ে গতকাল রাতের লাইভ ভিডিওটি আমরা দেখে নেবেন, যে আমি যে যে প্রশ্নগুলো তুলেছিলাম, আপনারা যে যে ফেক নিউজের ফলে নিজের মগজকে উত্তেজিত করছেন, রাস্তায় নামছেন, হাউসওয়াইফরা পর্যন্ত উত্তেজিত হচ্ছেন, নিজেকে আনসেফ মনে করছেন, তারা এই ঘটনার আগের দিন পর্যন্ত সেফেস্ট সিটি ইন ইন্ডিয়া কলকাতা বলে গর্ববোধ করছিলেন, তারা হঠাৎ করে দিনের পরের দিনই ঘটনার পরে, আরজি করে ঘটনার পরের দিন আনসেফ মনে করছেন। যাই হোক, বিষয়টা হচ্ছে আন্দোলন করতে হবে, আন্দোলন করতে হবে যাতে এই ঘটনা ধামাচাপা না পড়ে, প্রকৃত দোষী শাস্তি পাক। এবং কিন্তু আন্দোলনের নামে যে জিনিসটা, যে জিগিরটা তোলা হচ্ছে, এটা মোটেও শুভ লক্ষণ নয়, অশুভ লক্ষণ। বাংলাকে শেষ করা, বাংলাকে অশান্ত করার একটা চক্রান্ত। দেখুন সুশান্ত ঘোষের এক্সক্লুসিভ সেই লেলিন শেখানোর ভিডিও, ব্যাপক শেয়ার করুন আর মতামত দিন। ধন্যবাদ।